দেখেন তো এটা হয়েছে কিনা। আচ্ছা শোনেন শোনেন দুঃখিত, হ্যালো হ্যালো ভাইয়া, আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা আশ্রমপাড়া রাস্তা দিয়ে যাবো। আপনারা এই পাশে যান সবাই, আমরা সবাই এই পাশে আমরা আশ্রমপাড়া দিয়ে যাবো। আপনারা সবাই মেইন রাস্তায় সমস্যা থাকার কারণে আমরা মেইন রাস্তা দিয়ে যেতে পারছি না। আশ্রমপাড়া রাস্তা দিয়ে আমরা অপরাধ একাত্তর যাবো, আমাদের মিছিল বের হবে। মেইন রাস্তায় অবরোধ সড়কে সমস্যা। এই আপু দেখি দ্রুত 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 তাড়াতাড়ি বের হবে। দর্শক, প্রতিদিনের ঠাকুরগাঁয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে। আপনাদেরকে দেখাতে চাই যে হিন্দু ধর্মাবলম্বীর যে শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস যে ব্রাহ্মণ রয়েছে আর ব্রহ্মচারী রয়েছে, তাকে গ্রেপ্তারের প্রতিবাদে যে মহাসমাবেশ, এটি কিন্তু ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে কিন্তু তারা সনাতন ধর্মের যে মানুষরা রয়েছেন তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং ঠাকুরগাঁও যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার থেকে তারা কিন্তু এখন একটি র্যালি বের হয়ে সামনের দিকে যাওয়ার পরিকল্পনা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের কথোপকথন চলছে। আপনারা কেউ গন্ডগোল করবেন না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের রায় জানিয়ে দেবো। আমি কিন্তু কথা বলে দিচ্ছি, এখানে সমাপ্তি। কথা হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি, কিন্তু তাহলে কথা হচ্ছে সেখানে আপনার কোনো অসুবিধা হয়েছে কারো? তাহলে আমরা মনে করি যেটুকু করে আমরা করেছি, তো তাহলে আর দরকার কি রাস্তা এইটুকু যাওয়ার?
শুনলেন, আপনাদের হচ্ছে যে নেতৃত্ব দিচ্ছেন ওনার কথা তো শুনবেন, ওনার কথা তো শুনবেন আপনারা। উনি আপনাদের আমাদের পক্ষ থেকে উনি রিকোয়েস্ট করে বলতেছেন আপনাদের আজকের মতো এখানে শেষ করে আবার করবেন, আজকের মতো শেষ করেন আপনাদের আমরা এটা প্রতিদিনে ঠাকুর আগে মহিলাদের কাছে আগে মহিলারা আগে সনাতন ধর্মাবলম্বীদের যে আন্দোলন সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলা স্কুল যে বড় মাঠ রয়েছে, জেলা স্কুল বড় মাঠের তারা কিন্তু একটি মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আপনাদেরকে সরাসরি জহির ভাই কই ভিডিও নিতে বলছে, কিছু ভিডিও জহির ভাইকে ফোন দিয়ে বলেন।